আপনার মা ওই কবরে শুয়া টুকরে টুকরে কান্দে আর বলে বেটা রে ওরে আমার বিটি দরদি আমি তোর ভাই আমি তোর আব্বার বিটি ওরে বেটা বিটি রে আমি তোকে 10 মাস পেটে ধরেছি রে বিটি বিটি রে ওরে বেটা আমি তোকে 10 মাস পেটে ধরেছি 2 বছর 2.5 বছর বুকের দুগ্ধ খাওয়ালছি রে বেটা আজ একটা বার কি তোর মনে পড়ে না একটা বার কি তোর প্রাণে দয়া হয় না এমন কোন দরদের বেটা এখানে হাজির আছেন গো এমন কোন দরদের বিটি এখানে হাজির আছেন গো আজকে আপনার মা 5খানা কাফন নিয়ে কবরে শুয়ে গেছে আজকে আপনার আব্বা জান 3খানা কাফন নিয়ে কবরে শুয়ে গেছে দুনিয়ার জমি জায়গা কিচ্ছু নিয়ে যায় না রে যুবক আজ মা যারা হারায়া দিয়েছো তাদের মতন এতিম কেউ নাই আজকে যদি আমি মা হারা সন্তানকে যদি জিজ্ঞাসা করি চাচা গো ও চাচা আপনার মা কেমন ছিল বাবা কেমন ছিল মা জননীর কথা বয়ান করতে করতে মা ওই মানুষটা বাবা কেঁদে ফেলবে যে আমার মা আমার বাবা যেদিন দুনিয়া থেকে হারায়া গেছে সেদিন আমার মাথার ছাদ উড়াইয়া গেছে বাবার আমার সোনা মানে গেরা ও গো আমার ভাই জানে না আজ আসেন না বাপ সেই বাপ মার জন্য যেই বাপ মাকে খেড়বুনার জঙ্গলে বাচ্চাদের তলে মাঠে আপনি রেখে এসেছেন আজ সেই মায়ের জন্য একটা ব্যক্তি বাপ এই দেশের কোন ডাক্তার কোন মাস্টার কোন বাবা ব্যবসায়িক ভাই কোন দোকানদার ভাই মাত্র 5,000 টাকা একজন ব্যক্তিকে আমি দেখতে চাই বাবা আল্লাহর ঘর মসজিদের জন্য এখন আমি আপনাকে বলছি না রে বাবা এখনই দিতে হবে আপনি আস্তে আস্তে বলেন না হুজুর গো আমার জান আছে মাল নাই তবে এই আমি 5,000 টাকা আমি আস্তে আস্তে আমি আল্লাহর ঘর মসজিদের কমিটির হাতে দিয়ে দেব যারে জালালি মওলা এসেকে রিয়াগো যারে জালালি মওলা এসেকে রিয়াগো ইয়াগুন তো নিভে না রে ইয়াগুন তো নিভে না রে নীল দরিয়াই ডুব দিলে যা রে জালালি মওলা এসেকে রিয়াগুনে ভাইরে লাইলি কান্দে বনে বনে মজনু কান্দে ফুল বাগানে লাইলি মজনুর প্রেমের কথা শুনেছেন বাপ শুনেছেন তো নাকি লাইলি আর মজনু লাইলির দেশের কুত্তা যদি একদম 200 টাকা দিয়েছে আচ্ছা কাপড়ের দোকানদার পাফাজউদ্দিন ভাই আমার দিয়েছে 500 টাকা সেরাজুল হক দিয়েছে 600 টাকা 100 টাকা নগদ 500 টাকা বাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো বাবা খায়রুল হক দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ হায়াতে দারাজ করে দাও আল্লাহ রুজি রুজকে তুমি বরকত দান করো আমিন সুম্মা আমিন বাবা যে আমার সোনা মানিকেরা তো লাইলির দেশের আমাদের দেশের বাবা আমাদের প্রেম হাইরে প্রেম আহা সকালে একবার ভাঙে তো বিকেলে জোড়া লাগে তো আরেকবার রাতে ভাঙে এই যুবক এমনও যুবক আছে অরিজিনাল প্রেম করে ভাই তবে যারা প্রেমে ধোঁকা খায় কলিমউদ্দিন 500 টাকা দিয়েছে 200 নগদ আর 300 টাকা বাকি ভাই শোনা যারা তোমরা প্রেমে ধোঁকা খাও এই যুবক ছেলেরা এবং আমার বোনেরা এই সমস্ত প্রেম এই প্রেমগুলা যদি বাতিল হয় মানে কেউ কাউকে ধোঁকা দেয় কি করবা সর্বপ্রথম আলহামদুলিল্লাহ কি পড়তে হবে আলহামদুলিল্লাহ মানে মিথ্যা প্রেম চলে গেছে ভালো হয়েছে যদি ব্যথা পান কেউ আপনাকে ব্যথা দিয়ে চলে গেল কেউ আপনার গার্লফ্রেন্ড বুঝছেন তো ভাই মুচকি মুচকি হাসছে
হাসা মুচকি হাসা বোঝা যায় ভাই শোনা। হ্যাঁ, কেউ যদি ধোঁকা দিয়ে চলিয়া যায় তাহলে জানবেন আপনি পড়বেন আলহামদুলিল্লাহ, কারণ আপনাকে মিথ্যা ভালোবাসার জালে ফাঁসায়া ছিল। আল্লাহর শুকরিয়া আদায় করবেন। লাইলি আর মজনুর প্রেম কেমন দেখেন। লাইলির দেশের কুত্তা যদি ভাই মজনুর দেশে যাইতো, তো মজনু যদি জানতে পাইতো এটা লাইলির দেশের কুকুর, তো ওই কুত্তাটার গলা আপনাকে জড়িয়ে ধরে ধরে খেতে। লাইলি মজনুর প্রেম। হায়রে লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে। এই লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে, যারে জালালি মওলা এসে কে রিয়া গুনে, ইয়া গুন তো দিবে না রে, নীল দরিয়ায় ডুব দিলে, যা রে জালালি মওলা। আরে সুন্নিরা কান্দে বলদিয়া বাসাতে, আমার নবী কান্দে মাদিনাতে। আর সুন্নিরা কান্দে বলদিয়া বাসাতে, নবী কান্দে রোজা পাকে, আমরা কান্দি পশ্চিম বাংলাতে। ওরে নবীর প্রেমে সুন্নিরা পাগল, নবী পাবো কেমন, যারে জালালি মওলা এসে কে রিয়া গুনে, যারে জালালি মওলা এসে কে রিয়া গুনে। আমি বারবার এরকম করছি, এগুলি ভাবেন না চুলকে নিয়ে হেসে তা ভাই, গরম মানে ঘামিয়ে একবার লেগে গেছে, তো ওই পানিতে বসে গেলে মানে ই হয়ে যাবে, অসুখ হয়ে যাবে, বুঝতে পারলেন? তার জন্য লাগবে। বাদরুল বিবি বিবি দিয়েছে 111 টাকা, তমুর দিয়েছে 200 টাকা, রবি 100 টাকার নগদ আর 1 বছর সিমিট। আচ্ছা, আর কিছু? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ গো এদের দানগুলোকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। ভাই, আমি শেষের দিকে একটা কথা বলছি ভাই। ও মা খালারা, একটু চুপ মেরে যান মা, একটা কথা শুনেন। আমি ছোট্ট আকারে একটা কথা বলি ভাইরে, কবরে গেলে আমার মা কি আমার কবরে যাবে ভাই? আমার বাপ আমার কবরে যাবে? আমার কবরে যদি কেউ আসে, সেটা হলো আমার দয়ার নবীজি আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে একটাই কবরে প্রশ্ন হবে বলা হয়েছে, সেটা হলো যে আমার নবীকে চিনি কিনা, নবীকে দেখানো হবে। একেবারে শরীরে আপনার কবরে আপনার নবী হাজির হবে। আরো অন্য কিতাবে আছে 3টা প্রশ্ন হবে, তোমার ধর্মের পরিচয় দাও, রবের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। কিন্তু সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে একটাই আছে যে মা কুনতা তাকুলু ফি হাদাল হাক্কুর রাজুল, আপনার শরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে ভাই। তো ভাই শোনা, আপনারা বেটি ছেলে আধখান বেটি আধখান ছেলে নাকি? বেটি ছেলে বললে যে হ্যাঁ, সুবহানাল্লাহ। আমার মায়েদের তরফ থেকে অনেক টাকা, অনেকগুলো টাকা দিয়েছে। ওরে সুবহানাল্লাহ, 19 ব্যাগ সিমেন্ট হয়েছে মায়েদের তরফ থেকে। ছেলেদের তরফ থেকে কটা হয়েছে? আচ্ছা, ছেলেদের তরফ থেকে তো হিসাব করতে হবে নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ। নূর আলম এই বাড়িওয়ালা, মানে এই যার পালাঙ্গায় হয়েছে, মানে জলসাটা যার পালাঙ্গায় হয়েছে, নূর আলম সাহেব দিয়েছে 200 টাকা আর 50 কিলো ধান। সুবহানাল্লাহ। একজন দিলে তো হবে রে বাবা,
50 কিলো ধান যখন একজন দিয়েছে তো আরেকজন জোড়া হয়ে যান, আমি জোড়া ভালো লাগবে, হ্যাঁ একটা জোড়া হয়ে যান, আরেকজন 50 কেজি ধান একটা বলেন যে ইনশাল্লাহ আমি দিয়ে দেবো, আমার ধান উঠলে 50 কেজি আমি ধান দিয়ে দেবো ইনশাল্লাহ। অরি ভাই সাহালো আছেন নাকি বাবজি? দেওয়ার মতো সমর্থন আছে আপনার? যদি জোর করে আমি চাইবো না বাবা, যাই হোক আছে নাকি বাবজি সমর্থন আছে 50 কেজি ধান দেওয়ার মতো? যাই হোক জোর করার দরকার নাই, যে যেটুকু পারবেন খুশি মনে দিবেন। মসজিদ মাদ্রাসা জোর করে কারো কাছে টাকা নাই না, হ্যাঁ যে যা পারছেন আলহামদুলিল্লাহ। এই ছোট্ট একটা অবস্থাতে যে আপনারা এই যে কালেকশন দিয়েছেন আলহামদুলিল্লাহ, কালেকশনের বিষয়ের উপরই তো আমি আলোচনাই করিনি, তারপরে এরকম অন্য গ্রাম কোন গ্রাম? খকসাবাড়ির ফরজউদ্দিন দেখেন বাইরে থেকে এসে আপনাদের দেশের মসজিদে 50 কেজি ধান আর 50 টাকা দিয়েছে। আল্লাহ গো আমার চাচার ধান এবং টাকাকে আল্লাহ তুমি কবুল করে না। সাদ্দাম হোসেন দিয়ে 300 টাকা। এই যুবক ভাই তোমার একটা তোমার ভাই তোমার বন্ধু নাই, তোমার বন্ধুর কাছে যাও দিনি ভাই, তোমার বন্ধুকে আমাকে ধরলিস, তোমার বন্ধুর কাছে যাও না তুমি একটু, তাহলে ভালো হবে। তাহলে এই দিকে ওখান থেকে কুতা মারো তাহলে হবে, এই দিকে কুতা মারো ভাই তাহলে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, যার শেষ ভালো তার সব ভালো ভাই। একটা জিনিস আপনারা মনে রাখবেন বাপ, কবর একটা পোকামাকড়ের জায়গা, কঠিন জায়গা বা 500 বছরের রাস্তা, জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার শরীরের চামড়াগুলা মাংসগুলা খুশি খুশি পড়ে যাবে বাবাজি। আপনার ওই যে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, যুবকেরা মা খালারা শুনেন, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে যেই সূর্যটা আছে রে বাপ, ওই সূর্যটা আল্লাহর হুকুমে মাথার কাছে নেমে চলে আসবে। সূর্যের বাবা একটা নয় দুটো নয় 12টা মুখ বাবা খুলে দেওয়া হবে। এ মুসলমান, সূর্যের তাপে মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে, ভাতের মারের মতো মাথার মগজগুলা বাবা টকবক টকবক করে ফুটতে থাকবে, এই মাটি পুড়ে তামা হয়ে যাবে। ও যুবকরা মাস্তানি করিও না, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে ভাই। আসো একটু মেহেরবানি করে আল্লাহর ঘরের দিকে এসো, নামাজ পড়ো, আল্লাহকে ডাকো, তওবা করে আল্লাহকে বলো আল্লাহ গো জীবনে আর কোনোদিন এই গুনাহ করব না। যুবকরা তুমি কি মরবা না রে বাবা? ও যুবক তুমি ভাবছো আমার এখনো মরার টাইম হয়নি, আজ তুমি তাকায়া দেখো একই সাথে কেরালার জমিনে তুমি কাজ করতে গেলা, আজকে তুমি বাড়ি ফিরেছো, তোমার বন্ধু কিন্তু বাড়ি ফিরেনি। একই সাথে হাটে গেছো, বাজারে গেছো, বা দোকানে গেছো, ভাই খেলার মাঠে গিয়েছো, আজ তুমি দুনিয়ার জমিনে বেঁচে আছো, তোমার বন্ধু কিন্তু দুনিয়ার জমিনে নাই। ওরে যুবক তুমি কি পারো না? তোমার মতন কত যুবক ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই রে ভাই, তোমার মতন কত যুবক রাস্তায় ভারী করে ভাত খাই, তারপর 5 ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই, তোমার মতন কত যুবক ও ভাইজান মুনিশ খেটে ভাত খাই, এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই। তুমি কেন পারবা না রে মা বাবা? ও মা খালার আগো তোমার মতন কত মা সংসারের সব কাজ করে, এরপরে পর্দা করে, তুমি কেন পারবা না রে মা? ওরে আমার বোন, ওরে আমার কালেমার বোন, শুনরে আমি তোর দুশ্মন না রে বোন। তোমার মতন কত মহিলা বুরখা পরে কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, স্কুলে যায়, হাই স্কুলে যায়, তুমি কেন পারবা না রে বোন? ওরে বোন তোমার যদি পেট দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, তোমার যদি পিঠ দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, তোমার যদি মাথা দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, তোমার কোন অঙ্গটা জান্নাতে নিয়ে যাবে? আসুন বাবা একটু শেষ বেলায় শেষ মুহূর্তে আসেন বাপ, একটু আশরাফুল হক দুবস্তা সিমিটার 100 খান টাকা দেখেন, চান্দো বিবি মায়ের জন্য দিয়েছে 200 খান টাকা, 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আহারে মায়ের কলেজার টুকরা বিটি 10 মাস পেটে বহাল ছিল বাপ। আহা
মাকে বুঝো না রে ভাই, মা তোমার কঠিন জিনিস ভাই। মা যদি তোমার অরাজি থাকে, অখুশি থাকে, তুমি যতই নামাজ পড়ো, রোজা করো, হজ করো, আমি যতই বড় বক্তা হই না কেন ভাই, আমি যতই বড় বক্তা হই না কেন, আমি যদি আমার মা জননীকে কষ্ট দিই, ভাই রে, আমাকে জাহান্নাম ছাড়া কোনো জায়গা নাই আমার। আজকে দেখেন ভাই, শোনা, আজ আপনাদের এখানে এসেছি আমি, এতক্ষণ ধরে বক্তব্য রাখছি এই গরমের টাইমে। আর এই দিন কি দিন গেছে, 12 ঘন্টা একইভাবে গাড়িতে থেকেছি ভাই আমি। তারপরে বক্তব্য রয়েছে, যদি আমার হঠাৎ করে এখন নিঃশ্বাসখানা বন্ধ হয়ে যায়, আমার মেম্বার, আমার বাপের বয়সের মানুষটা যেমনি ভাবে আমাকে দাওয়াত করে নিয়ে এসেছে, যে ভাবু হোক আপনারা আমার বাড়ির সাথে যোগাযোগ করবেন, কথা ঠিক না ঠিক গো বাপ? যে ভাবুই হোক, এই যুবক ছেলেগুলা মিলে, সবাই মিলে, যে মৌলবীটা আসলো আর যাইতে পারলো না, আমার মাকে যখন আপনারা ফোন দিবেন না, আমার মা যখন ফোনটা ধরবে, আপনারা যখন বলবেন খালা গো আপনার বেটা আর দুনিয়ার জমিনে নাই, ভাই যুবক, আমার মা মোবাইলটা টান মেরে ফেলে দিয়ে বলবে, বেটারে আর আমাকে রাত 1টা 2টা 3টার সময় কে এসে মা বলে ডাক দিবে। ভাই যুবক, আপনার একটা আমার লাশখানা নিয়ে যাওয়ার জন্য একটা গাড়ি ভাড়া করবেন। আমার দেশে যখন আমার লাশখানা যাবে, আমার দেশের মানুষ আমাকে দেখার জন্য চতুর্দিক দিয়ে রাস্তায় লাইন হয়ে দাঁড়াবে। আব্বাজান, ও যুবক ভাই, তোমাদের পা দুখানা আগায়া দাও ভাই, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, এই কথাটা বলার মধ্যেও তোমার হেদায়েতের রাস্তা পুরো আছে, তাই আমি এই কথাটা বলছি। এবার আমাকে যখন আপনারা নিয়ে যাবেন, আপনারা যখন আমার দেশে আমাকে নিয়ে যাবেন, তো আমার দেশের মানুষ চোখের পানি ফেলবে, আপনারা চোখের পানি ফেলবেন। আমার মাকে কেউ বুঝাতে পারবে না, আমার মা, আমার বাবাকে কেউ বুঝাতে পারবে না, আমার বিবিকে কেউ বুঝাতে পারবে না, আমার বিটিকে কেউ বুঝাতে পারবে না। কিন্তু ভাই যখন পর্দার ভিতরে গোসল করাবে, আমার বিবি কিন্তু গোসল করবে না, আমার বেটাও যাবে না। আমার বেটা এতটুকু বলবে, মা গো, ওগো মা, আমার আব্বা কেন পর্দার ভিতরে গোসল করে? মা আমার বিবি বুকে টাইনা বলবে, বেটারে তোর আব্বা জীবনে কোনোদিন আর বাইরে গোসল করবে না। এত মা কাঁদলো, বাপ কাঁদলো, ভাই কাঁদলো, বিবি কাঁদলো, বিটি কাঁদলো, বেটা কাঁদলো, বোন কাঁদলো, কিন্তু ভাই খাটলাই যখন উঠবো, আমি একাই উঠবো, আপনি একাই উঠবেন, আপনার সাথে কেউ যাবে না, আপনার সাথে কেউ উঠবে না। ভাই একটু বুঝেন, একটু বুঝার চেষ্টা করেন, এই বুঝা বুঝিয়েন না। চাকুলিয়ার বাজারে এক মঘা বাপ জীবনে কোনদিন ভাই আয়না দেখেনি, বলেন। মোহাম্মদ আলম 50 কেজি ধান আর 100 টাকা দিয়েছে, মোহাম্মদ কাবুল দিয়েছে 500 টাকা, মোহাম্মদ বাবুল দিয়েছে 500 টাকা, আর মাহেলা দিয়েছে 100 টাকা। আল্লাহ এদের দানগুলোকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। এ ভাই, আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো এমনও কিছু মানুষ আছে বুঝার জন্য কথাটা এক্সাম্পল হিসাবে বলছি, এক্সাম্পল হিসাবে। এ মায়েরা, সব সময় সারা জীবন গল্প করিস না রে মা, তোদের যেখানে যাবে সেখানেই গল্প করবে না। ওদের পেটে এত কথা আছে বাপ, হ্যাঁ, বাড়িতে থাকি থেকে ওদের পেটা কথা যেখানে যেখানে শুরু করে দিল, হ্যাঁ, মাইছেলে ঘাটে এখানে ওখানে যেখানে যাবে সেখানে শুরু হয়ে লাগছে। বাবাজি, তো এক মঘা তার কাটা বুদ্ধি ছিড়া, জীবনে কোনোদিন ভাই আয়না দেখেনি, আয়না, মুখ দেখা আয়না, এই আয়না দেখেনি। তো মঘা চাকুলিয়ার বাজারে পাইকারি দরে আয়না বিক্রি হচ্ছে, পাইকারি দরে আয়না বিক্রি হচ্ছে, 10 টাকা বালা আয়না। তো ও জীবনে কোনোদিন বাপ দেখেইনি আয়না, এখন 10 টাকা দিয়ে একটা আয়না কিনেছে, আয়না কিনে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা মানুষ, আয়নার ভিতরে কি একটা মানুষ ভরা। তখন এর মেজাজ যে মানে চিন্তা করছে, আশ্চর্য জিনিস তো, এর ভিতরে একটা মানুষ ভরা, মানে আমরা যদি এখন ভাই কেউ আইফোন কিনি, কেমন কেমন হেফাজত করে রাখবো, এমন করে রাখবো যাতে পড়ে না যায়। নতুন নতুন মোবাইল কেনার পর কি করি, ঠিক না? তো এ বেটা ভাবছে, এই মঘা তার কাটা বুদ্ধি ছিড়া, ই ভাবছে কি না কি জিনিস মনে করে সুন্দর করে আপনার হেফাজত করে লুকিয়ে নিয়ে যায়, বাড়ি তার কাউকে দেখায়নি, নিয়ে যায় বাবা এক জায়গাতে লুকিয়ে রেখেছে। রোজ দুপুর বেলাতে গোসল টোসল করে তেল তেল মেখে
আপনার ওই খাওয়া দাওয়া করে একবার করে বের করে দেখে তো বাড়িতে তার একলা নাই, বাড়িতে তো আরো মানুষ আছে, বাড়িতে আরো মানুষ আছে। কে? ওই মঘার বউ আছে, মঘার বিবি আছে। তো মঘার বিবি বলছে, হারে ও আমাকে লুকিয়ে রোজ রোজ ও কি করে ওখানে, আজ ও বাড়ি থেকে বার হয়, তারপর ওর মজা দেখাচ্ছি। ও বাড়ি থেকে বের হোক, তারপর ওর মজাটা দেখাচ্ছি। আর স্বামী যেমন এক তার কাটা বুদ্ধি ছিড়া মঘা, আর বিবিটাও তার কাটা বুদ্ধি ছিড়া। ও স্বামী যখন বাড়ির বাইরে গেছে তখন ওই বিবিটা ওই লুকাইনে আয়নাকে বের করেছে, বের করে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা। আর এর মেজাজ গরম, এই 40-এর কোঠা পার হয়ে গেল, আর এই বয়সে আবার আমার মতন সুন্দরীকে রেখে এই আপনাকে বলবো কি রাগে মেজাজে তোকে কখন জামাই এসে বাপ বুলে ডাকে, তুই আমাকে তুই আবার লাগিয়েছিস প্রেম করতে, রাগে গদগদ গদগদ করতে করতে একেবারে শাশুড়ি মায়ের কাছে। শাশুড়ি মা বুড়ি হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, বুঝতে পারছেন না? বুড়ি মাকে দিয়েছে, মা দেখেন তো আপনার বেটার কুকর্ম গুলা। এখানে আমার কি হয়েছে, আমার বেটার কি হইলো? বলে আপনার বেটা 40-এর কোঠা পার হয়ে গেল, আর আমার মতন সুন্দরীকে রেখে ও আবার প্রেম করতে আরম্ভ করেছে। এই জ্বালা আমি কি করে সহ্য করবো? মা মাই একটা ধমক দিয়ে, আমার বেটার মতন বেটাই নাই। তখন ধরেছে ই বুড়ি, আর এই যে বুঝতে পারছেন 40-এর মতন একবার বুয়া সাগর তাগড়া জোয়ান, বুড়ির হাত খাড়া ধরে, বুড়িও কিন্তু বাবা তার কাটা বুদ্ধি ছিড়া, এরা যেমন তার কাটা বুদ্ধি ছিড়া, ও বুড়িও তার কাটা বুদ্ধি ছিড়া। ওর হাত খানকে ধরে বুঝতে পারছেন টানতে 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 নিয়ে যাইয়া ওই আয়না বের করে দিয়েছে। এখন বুড়ি মা, বৃদ্ধা মা, বুড়ি মা আয়নার দিকে তাকিয়ে দেখছে আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা, আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা। তখন এখন মা এবার শুরু করেছে কান্না, ই এমন কান্না জুড়েছে আর কেউ একে চুপাইতে পারে না। তো কেউ যখন না চুপাইতে পারে, বেটাকে খবর দিল, বেটা আসলো, বুঝে মা তুমি কান্দো কেন? আগো মা তুমি কাঁদছো কিসের লেগে? তখন মায়ে বলছে, বেটা রে, ওরে বেটা, ইসলাম ধর্মে 4টা বিয়া করা যাই যাচ্ছে রে বেটা, তুই আর পালিলে এই বুড়ি কি পালি? বুড়িকে আর মা তো এটা বুঝার দোষ না আইনার দোষ? বুঝার দোষ। এই বুঝা বুঝিয়েন না ভাই, এই বুঝা বুঝিয়েন না। শেষ বেলায় আমি আপনাদেরকে একটা অনুরোধ করবো, বাপ আমি একটা আমার মায়েদেরকে নিয়ে, আমার মা খালাদেরকে নিয়ে একটা গজল বলবো। তো আমি 10 জন ব্যক্তির কাছে 100 খান করে টাকা নগদ আমার হাতে একটু দেন তো বাপ, মায়েদেরকে নিয়ে। তো মা এটা তোমাদের পক্ষে যাবে, তাই বলে তোমরাও ভাবো না যে মৌলবি দিচ্ছে বেটা ছেলেগুলাকে, মৌলবি দিচ্ছে বেটা ছেলেগুলাকে। 100 খান করে টাকা 10 জন ব্যক্তি বাপ, 100 খান করে টাকা 10 জন ব্যক্তি একটু নগদ, একটু আল্লাহর রাস্তায় এই মসজিদের জন্য আমার মা খালাদেরকে বলবো সুবহানাল্লাহ। বাবাজি, আমার ভাইয়ের, আমার মা খালারা একটু মেহেরবানি করে 100 খান করে টাকা দাও না।